আর কিভাবে ফ্লোরে ইট বা শিলপাটা দিয়ে চাপা দিয়ে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে অথবা পেরেক না গেড়ে কীভাবে খাতাটা কমপ্লিট করা যায়। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আর যদি বড় ভিডিও দেখতে অসুবিধা হয় তাহলে আমার চ্যানেলে ছোট ছোট করে শর্ট ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখে নেবেন। তো প্রথমেই আমি দুইটা ওনাকে মাঝখান দিয়ে এভাবে সেলাই করে সেলাইয়ের পাটটা উপরের দিকে দিয়ে তারপর একটা কাপড় বিছিয়ে নিয়েছি, নিয়ে এভাবে সম্পূর্ণ খাতাটায় পানি ছিটিয়ে নিয়েছি যাতে খাতাটা ফ্লোরের সাথে আটকে থাকে। সরি, আশপাশ খুব এলোমেলো, যেহেতু আমি ফার্নিচার লাড়াচাড়া দিয়ে সরিয়ে তারপরে খাতাটা কমপ্লিট করা শুরু করেছি। আর আমার বাচ্চাটা যেহেতু ভিডিও করেছে তাই ভিডিওটা অতটা পারফেক্টলি হয়নি। তো এইভাবে আমি চারটা পাশ একদম ভালো করে টান টান করে টেনে নিচ্ছি। এটা শর্ট ভিডিও দিয়ে আছে, চাইলে শর্ট ভিডিও দেখতে পারেন অথবা ফুল ভিডিও দেখতে পারেন। তো এভাবে টেনে নিয়েছি আমি, নিয়ে এবার মাঝখানের পাটটা দিয়ে দেব। মাঝখানের পাটটা দিয়েও সামান্য পানি ছিটিয়ে এভাবে টান টান করে নেব। এই দেখুন আমার ময়না পাখিটা, এটার জন্যই আমি আসলে রান্নার ভিডিওগুলো কমপ্লিট করতে পারি না। দেখুন আমি যে কাজে যাব ও সেই কাজে যাবে, সে সেম কাজ করবে। এবার দিয়ে নেব মাঝখানের যে কাপড়টা, আমি এখানে দুইটা লুঙ্গি মাঝখান দিয়ে কেটে তারপরে সেলাই করে নিয়েছি। মাঝখানের কাপড়টা একটু পরিমাণে ছোট নেবেন, এতে ভাঁজ দিতে সুবিধা হয়, অথবা সমান নিলেও হয়, তবে আমি একটু ছোট নিয়েছি। এবার থার্ড যে কাপড়টা একদম উপরের ওই কাপড়টা দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও একটু পানি ছিটিয়ে দিয়েছি যাতে কাপড়টা আটকে থাকে। এই সময় ফ্যানটা বন্ধ অথবা কমিয়ে রাখার ট্রাই করবেন। দেখুন আমার ছোট বাবুটা কি দুষ্টামি করছে, আমি যা করতে যাই ওর সাথে সাথে তা করে। এই জন্যই আমি রান্নার ভিডিওগুলো কন্টিনিউ করতে পারি না। ও স্কুল নিয়ে যায়, এমন সেমন বিভিন্ন রকম দুষ্টামি করে। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। যারা আমরা শহরমুখী তাদের জন্য এটা খুবই উপকারী, যেহেতু আমাদের ঘরে ইট থাকে না অথবা ফ্লোরে পেরেক গাড়া যায় না, সেক্ষেত্রে খাতা সেলাই করাটা খুবই কষ্ট হয়ে যায়। আর এখন একটা খাতা টাক দিয়ে সেলাই করতে গেলে প্রায় নর্মাল যেই পাকা মালের যে খাতাগুলো, মানে তেরসি মালের খাতা বলে, ওগুলো করতে প্রায় 1000 খানেক টাকা লেগে যায়। সেক্ষেত্রে এভাবে করলে একদম সহজ হবে। আর আমি এই খাতাটা হাতে সেলাই করব না, আমি জাস্ট একদিনের মধ্যে খাতাটা কমপ্লিট করেছি। একটা সেলাই মেশিনে আমি এটাকে সেলাই করে নেব। তা আমি প্রথমেই একদম মাঝখানের যেই মালটা, মানে সেলাইটা, ওইটা দিয়ে দেবো, একটু বড় বড় করে ফাঁকা ফাঁকা করে দিয়ে নেব। তো প্রথম ফোরটার পরে এখানে উল্টো করে আরেকটা ফোর দিয়ে নেব, মানে পিস ফোর যেটাকে বলে, দিয়ে তারপর আমি বড় বড় করে কিছু সেলাই দিয়ে নেব, দেখেই বুঝতে পারবেন। আর প্রায় 1 বিঘা পরিমাণ ফাঁকা রেখে রেখে আমি করব। আপনারা চাইলে আরেকটু কাছাকাছি দিতে পারেন। তো আমি সময় যেহেতু কম, আর বাচ্চাটা তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণ দুষ্টামি করে, খাতা পেতে ওইটার মধ্যে হাঁটাহাঁটি করে দলা হয়ে যায়। তো আমি ট্রাই করছি যত দ্রুত সম্ভব এটাকে কমপ্লিট করার। আমার বাচ্চাটা খুব দুষ্টামি করে। তো এভাবে করে এই যে বড় বড় করে আমি সেলাইগুলো দিয়ে দিব সম্পূর্ণ খাতাটায়। আর আমার এই যে বাম পাশে যে ওড়নাটা, এটা লিলেন ওড়না। খাতা পাতার সময় অবশ্যই খেয়াল রাখবেন লিলেনের কাপড় দেবেন না। আমি ওড়নাটা দিয়ে খুবই হ্যাসেলের মধ্যে পড়েছি। এটা টানলে যথেষ্ট পরিমাণে বড় হয়ে যায়, আবার সেলাইয়ের সময় একটু দলা হয়ে যেতে যায়। আমার খুব কষ্ট হয়েছে টোটাল খাতাটা কমপ্লিট করতে এই ওড়নাটার জন্য। তো এবার খাতা সম্পূর্ণ মাঝখানটা এভাবে সেলাই করেছি। এবার কিনারটা, তো আমি মাঝখানের কাপড়টাকে যেই কোনো উপরের অথবা নিচের কাপড়ের ভিতরে এভাবে নিয়ে ভাঁজ দিয়ে দেব। আর অপর যে পাশটা থাকবে সেটাকেও একটা ভাঁজ দিয়ে নেব একদম সমান করে। এই সময় কিনারটা এত সুন্দর করে সেলাই করবেন যাতে পরবর্তীতে আর, মানে যখন কিনার সেলাই করবেন তখন আর ধরা না লাগে। তা আমি এটাকে এখনই একদম পারফেক্টলি করে নেব, যে কোনো রকম ফর্মালিটি করে করে নিচ্ছি, পরে আবার ঠিক করবো এরকম না। আমি একবারই যেখানে হাত দিয়েছি একবারই কাজ কমপ্লিট করে ফেলতে যাচ্ছি। এরকম করে আমি চারপাশ পুরো কমপ্লিট করে নেব একদম সমান করে। যে আমি এই ওড়নাটার কথা বলেছিলাম, এই ওড়নাটা লিলেনের, এই জন্য আঁকা বাঁকা দলা হয়ে যেতে যায়। খুবই হ্যাসেলের মধ্যে পড়েছি ওড়নাটা দিয়ে। আমার ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে, বাট আমি ট্রাই করেছি এক ভিডিওতে প্রায় 13 মিনিট 24 সেকেন্ডের একটা ভিডিওতে আমি পুরো খাতাটা সেলাই কমপ্লিট করার চেষ্টা করেছি, একদম টাক দেয়া সেলাই করা সব কিছু। আশা করি আমার এই ভিডিওটা উপকারে আসবে আপনাদের। যদি উপকারে আসে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন ভিডিওটা, সেটাও চাইলে কমেন্ট করে জানাতে পারেন। বা কোনো রকম যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আবার কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা ভিডিওটা আবার দেওয়ার ট্রাই করব বুঝিয়ে। তো এরকম যদি সেলাই সংক্রান্ত কোনো ভিডিও পেতে চান সেক্ষেত্রেও আমাকে কমেন্ট করে জানাতে পারেন।
আমি যেহেতু বাসায় টুকটাক সেলাই করি, ক্রাফটিংয়ের কাজ করি, তো আমি ট্রাই করব এখন থেকে। আমার চ্যানেলে অনেক রকমের ভিডিও দেওয়া, যেমন রান্নার ভিডিও, ক্রাফটিংয়ের ভিডিও, তারপরে সেলাইয়ের ভিডিও। আমি কিছু গাছ, যেহেতু আমার বাসায় যেহেতু প্রচুর গাছ আছে, আমি ভাবছি কিছু ইনডোর আউটডোর গাছের ভিডিও দেব। তো এই হচ্ছে আমার খাতাটার ফাইনাল লুক। এটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে, মানে সেলাই করা। এবার এটার মধ্যে আমি যে মাঝখানে দাগগুলো দেবো সেলাইয়ের জন্য সেটা দিব। তো এর জন্য এটা যেহেতু কালো কাপড়, এটার মধ্যে হলুদ দিলে হবে না বা কলম দিয়েও আঁকা যাবে না, চক দিয়ে দিলে উঠে যাবে। সেক্ষেত্রে আমি একদম পাতলা করে আটা গুলে নিয়েছি, মানে আমরা রুটি খাই যে আটা, সে আটা গুলিয়ে নিয়েছি। নিয়ে আমি এখানে একটা উলের সুতা নিয়েছি। উলের সুতা না থাকলে কাপড়ের বা অন্যার জাস্ট একটু পার চিকন করে ছিঁড়ে নেবেন, লম্বা একটা কাপড়, সুতা, যাই হোক। তো নিয়ে এবার এটার থেকে আমি হালকা হাতে চাপ দিয়ে পানিটা একটু কমিয়ে নেব, জাস্ট একদম শুকনা করার দরকার নেই, একটু কমিয়ে নেব শুধু। তো সুতাটাকে হালকা হাতে চেপে নিয়ে এবার আমি সুতাটার একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, খাতার একদম কর্নার থেকে এই কর্নার থেকে ওই কর্নারে সমান একটা দাগ দিব। আমার বাচ্চাটা যেহেতু এইসব কাজ কখনো দেখেনি বা করেনি, ও একদম নতুন, ও আসলে বুঝতে পারছিল না। তো প্রথম পর্যায়ে আমি ওকে খুব বকাঝকা করে বুঝাচ্ছিলাম যে এভাবে না এভাবে, বা একটু রেগে গিয়েছিলাম এই সাইডে করো। তো একদম কোনাকুনি ধরে আস্তে হাত দিয়ে চাপ দিয়েও নিতে পারেন। তো হাত দিয়ে চাপ দিয়ে নিলে হয় কি, পানিটা বেশি বের হয়ে যাবে আর এক্ষেত্রে দাগটা মোটা হয়ে যাবে। তো দিয়ে ট্রাই করুন। এবার যে হাত দিয়ে আমি দেখতেই পাচ্ছেন উচকে ধরে একটা উঠিয়ে নিয়ে জাস্ট ছেড়ে দিয়েছি, মানে একটু জোরে বাড়ির মতো দিয়েছি, এতে একদম চিকন করে সোজা একটা দাগ পড়ে। তো এইভাবে করে আমি 1-2 ইঞ্চি পর পর দাগগুলো দিয়ে নেব। আপনারা আপনাদের মাপ অনুযায়ী দিবেন। তো আমি এখানে যতটুকু দেখিয়েছি আমি অতটুকু সেলাই করব না, আমি আরও ঘন ঘন করে মাল দেব, মানে আরও বেশি করে সেলাই করব। তো আমি এখানে সোজা দাগ হওয়ার জন্য একটা পরিমাপ দিয়ে দিচ্ছি। আমি এগুলোর মাঝে আরও 2-1টা সেলাই দেবো, যে যশোরে যেমন একদম ঘন ঘন করে সেলাই করে, যশোর খুলনায় আমি ওইভাবে খাতাটা সেলাই করার ট্রাই করব। আর এখন হয়তো দাগগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, বাট শুকানোর পরে যেহেতু আটা সাদা হয়ে যাবে, শুকানোর পরে দাগটা একদম স্পষ্ট দেখা যাবে। আমি কিছুক্ষণ পর পর, মানে 1-2টা দাগ দিয়ে আমি আবার সুতাটাকে ভিজিয়ে নিচ্ছি। এটা সম্পূর্ণটা হয়তো দেখানো হচ্ছে না, বাট আমি 1-2টা দাগের পরেই এটাকে ভিজিয়ে নিচ্ছি। প্রথমেই আমি দাগগুলো দিয়ে ডান দিকে আসছি একদম কোণা পর্যন্ত, তারপরে বাম দিকে যাব মাঝখান থেকে। আপনারা চাইলে এক কর্নার থেকে আরেক কর্নারে যেতে পারেন, সেক্ষেত্রে মাঝখানের দাগটা একদম কোণা বরাবর হয় না, তাই আমি মাঝখানের প্রথম দাগটা দিয়ে তারপর এক সাইড থেকে আরেক সাইডে দিয়েছি। এটা যদি আপনারা হালকা কালার বা কালারফুল কোনো কাপড় হয় সেক্ষেত্রে কলম দিয়ে দাগ দিতে পারেন, অথবা সাদা টাইপের হালকা কালার হলে হলুদ এভাবে পাতলা করে গুলে সেমভাবে দাগ দিতে পারেন। তো আমার দাগগুলো প্রায় দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। সম্পূর্ণ খাতাটা আসলে সবটা তো দেখানো যায় না, আমি কিছুটা দেখিয়েছি, বাকিটা আপনারা বুঝে নেবেন আশা করি। তো এই হলো আমার খাতার ফাইনাল লুক। দেখুন এখনও ভালো করে শুকায়নি, তাতেই অনেকটা বোঝা যাচ্ছে। দেখুন এই সাইডটা একটু সাদা সাদা, তাই বুঝতে অসুবিধা হচ্ছে, কাছ থেকে খুব ভালো করেই বোঝা যাচ্ছে। আর ওটা যেহেতু কালো কাপড়, খুব ভালো করে দূর থেকে বোঝা যাচ্ছে। আমি এবার এটাকে শুকিয়ে নিলাম, নিয়ে এবার এটাকে সেলাই করব। আমি এটাকে মেশিনে সেলাই করব। প্রথমে আমি কালো সুতা দিয়ে 4-5টা মাল দিয়েছিলাম, দেখলাম যে সেলাই দিয়েছি, দেখলাম যে ভালো লাগলো না, মানে সুতাটা দেখা যাচ্ছে না, তাই আমি আবার সাদা সুতা দিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে 4-5টা সেলাই পরপর, 4-5টা দাগ পরপর আমি সেলাই দিয়ে খাতাটাকে জাস্ট শক্ত করে নেব। নিয়ে তারপরে আমি খাতার সাইডটা সেলাই করে নেব, অথবা সবগুলো সেলাই মোটামুটি দিয়ে তারপরে খাতাটার চারপাশ সেলাই করে নিলে খাতাটা শক্ত হয়ে যায়। এরপরে মাঝখানের দাগগুলো আস্তে আস্তে সেলাই করব। তো আমি প্রথমে দাগগুলো সেলাই করব, যখন এটাও শেষ হয়ে যাবে তখন আমি এই দাগগুলোর মাঝখানে মাঝখানে আরও 3-4টা করে সেলাই দিয়ে দেব। বেশি ঘন ঘন সেলাই দিলে হবে কি, আপনার খাতাটা যথেষ্ট মজবুত হবে। 15-20 বছর একটা খাতা নষ্ট হওয়ার কোনো চান্স নেই। তো আমি একটা কর্নার দেখাচ্ছি জাস্ট আমি কিভাবে সেলাই করেছি। একটা কর্নার দেখলে বুঝতে পারবেন যে আমি পুরো খাতাটা কত ঘন ঘন সেলাই দেব। এই যে আমি এভাবে দেখুন প্রথমে 4-5টা করে 4-5টা সেলাই দাগ রেখে রেখে সেলাই করে নিয়েছি, যাতে খাতাটা শক্ত হয়ে যায় প্রথম পর্যায়ে। এরপরে এবার আমি আস্তে আস্তে সবগুলো দাগে সেলাই করব, এক সাইড থেকে অপর সাইড পর্যন্ত যাব। তো এই যে দেখুন আমি প্রথমে একদম কোণার যে সেলাইটা, এটা আমি কালো সুতা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আসলে কালো সুতাটা দেখা যাচ্ছিল না, তাই খাতাটা ফুটছিল না। যে কালার খাতা তার বিপরীত কালার দিলে আসলে খাতাটা দেখতে বেশি ভালো লাগে। তো এবার আমি দেখাচ্ছি খাতার কোণাটা আমি কতটা ঘন ঘন করে সেলাইগুলো দেব।
তো এভাবে আমি ঘন করে দেবো। তো আমি এখানে জাস্ট একটা দেখাচ্ছি কিভাবে আমি এত ঘন ঘন করলাম। দাগগুলো একটু বাঁকা তারা হয়েছে, সমস্যা নেই, আপনারা চাইলে আরেকটু সোজা করে দিতে পারেন। আমার হয়তো একটু বাঁকা হয়ে গিয়েছে বেশি। যদি আমি জাস্ট এই সাইডের যেই মেশিনের একটা পয়েন্ট আছে, এটা ওই আগের দাগ বরাবর রাখবো, রেখে তারপরে সেলাই দেবো একটার কাছাকাছি আরেকটা। দেখেই বুঝতে পারছেন কিভাবে সেলাই করছি। যারা মেশিন চালাতে পারেন তারা অবশ্যই এটা দেখেই বুঝতে পেরেছেন। তো আমি সেমভাবে পুরো খাতাটা কমপ্লিট করব। তো আমি এখানে আপনাদেরকে আর কি মানে সংক্ষেপে দেখিয়ে ভিডিওটা কমপ্লিট করছি, পরে আমি ভিডিওর পরে পুরো খাতাটা সেলাই শেষ করব। এবার আমি খাতার কিনারটা সেলাই শুরু করছি। আর এইভাবে যখন একটু মানে অল্প অল্প সেলাই হবে, তখন চাইলে আপনারা যে আমি যে প্রথমে টাক দিয়েছিলাম, মানে যে ফাঁকা ফাঁকা বড় বড় সেলাইগুলি দিয়েছিলাম, এগুলো খুলে ফেলতে পারেন। তো এবার আমি এই যখন সেলাই করবেন তখন এই যে কিনারের কাপড়টা দেখা গেছে অনেক সময় দলা হয়ে থাকে, সেলাইয়ের মাঝখানে আঁকা বাঁকা হয়ে থাকে, সেগুলোকে একটু মুড়িটা ভেঙে দিবেন। দিয়ে নিলে খাতার সাইডটা একদম সোজা হবে। এই দেখুন আমার খাতাটা পুরো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটার কিনারটা সেলাই করব। আমি আপনাদেরকে জাস্ট একবার একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমি পুরো খাতাটা এইভাবে ছোট ছোট করে দেখাবো, সেলাই করব। এটা হচ্ছে খাতার যে পাশটা আমি সেলাই করেছি ওই পাশটা, আর এতক্ষণ দেখিয়েছিলাম আপনাদেরকে অপর পাশটা। তো এই হচ্ছে আমার খাতার মোটামুটি ফাঁকা ফাঁকা যে সেলাইটা, আপনারা এই পর্যায়ে রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে আর সেলাই না করলেও চলে। আমাদের দেশে মানে ভোলাতে আমরা এইরকম সেলাই করি। তো আমি দেখলাম যে আমাদের ভোলার থেকে যশোর, খুলনা ওইসব সাইডের খাতাগুলো অনেক বেশি টেকসই হয়। এটার একটা বিশেষ কারণ হচ্ছে এইরকম ঘন ঘন সেলাই দেওয়া। এবার আমি কিনারের সেলাইটা দিয়ে দিচ্ছি একদম সাইড থেকে। আমার যেহেতু কিনারটা আগেই আমি একদম রেডি করে ফেলেছিলাম ওই খাতার কিনার সেলাই করার সময়, আবার যখন এই মালগুলো দিয়েছিলাম মাঝখানের সেলাইগুলো, তখন আমি কিনারটাকে সমান করে নিয়েছি। সেক্ষেত্রে আমার আর কিনারটা ধরার প্রয়োজন হয়নি। তো এই হচ্ছে আমি প্রথম সেলাইটা দিয়েছি। আমরা খাতার কিনারে নর্মালি 2টা সেলাই দিই। তো এই সাইডের সেলাইটা আমি চারপাশ ঘুরিয়ে সম্পূর্ণটা দিয়েছি। আমি ক্যামেরা অফ রেখেছিলাম কারণ সম্পূর্ণ ভিডিওটা দেখানো সম্ভব না, তাহলে আরও বড় হয়ে যায়। এমনিতেই ভিডিওটা বড় হয়ে গিয়েছে, দেখতে গিয়ে আবার আপনারা গালিগালাজ করবেন না, বেশি লেন্দি হওয়ার জন্য ভিডিওটা সরি। এবার প্রায় 1/2 ইঞ্চি পরিমাণ দূর থেকে আমি আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি। দেখেই আশা করি বুঝতে পারছেন দূরত্বটা কতটুকু। আমার এই খাতার ওড়নাগুলো একদম নতুন ওড়না। ভাবলাম যেহেতু সেলাই করব, যেমন এই কালো ওড়নাটা আর অপর সাইডে আরেকটা একটু হলুদ ফুলের কালো ওড়না আছে, এই ওড়না দুইটা জাস্ট আমি একবারও পরি নাই, ধুই নাই, একদম নতুন কাপড়ের মার মানে জামা দুইটা সেলাই করে রেখে আমি নতুন ওড়না দুইটা খাতার জন্য নিয়ে নিয়েছি। জামা দুইটা যেহেতু বাসায় পরবো, ওড়নাটার এত প্রয়োজন নেই। তো এই আমি মাঝখানের যে সেলাইটা ওইটাও দিয়ে নিয়েছি। এবার আমি আশেপাশে যে টাক দেওয়ার যে সুতাগুলো আছে ওগুলা ছাড়িয়ে নিব। আর এই যে সেলাইয়ের পরে বাহিরে যে সুতাগুলো বের হয়ে এসেছে, এই যে এই সুতাগুলো, এগুলো আমি আস্তে আস্তে সবটা কেটে নেব। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভালো লেগেছে। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।